হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এইদিকে হাঁড়িতে জল নিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এই সময় তোমার ওভেনে জলটা বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। তো ফ্লেমটা তোমার হাইয়েই রেখেছি। এরপর দেখো এই হাঁড়ির জলের মধ্যে গুড় দিচ্ছি। তো যেহেতু আমাদের কাছে লিকুইড গুড় ছিল, তো লিকুইড গুড় যেটা হয় সেটাই দিয়ে দিলাম। যদি কারোর কাছে দানা গুড় থাকে বা ডেলা গুড় যেটাকে আমরা বলি, শক্ত গুড় সেই থাকলে তোমরাও তাও দিতে পারো, দিয়ে একটু গলিয়ে নিতে হবে। আমার কাছে লিকুইড গুড় ছিল, তো আমি লিকুইড গুড়ই দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে নাড়তে হবে। জলের সাথে তোমার গুড়টাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ঘন হবে না, দেখো পাতলাই হয়েছে, বেশি ঘন করব না। তো খানিকক্ষণ ধরে 10-15 মিনিট গুড়টাকে ভালো করে ফোটাবো, হাই ফ্লেমেই ফোটাবো। তো খুব বেশি ঘন করবে না, আর যাতে গুড়ের মধ্যে জলের মধ্যে গুড়ের ডেলা না থাকে সেদিকে লক্ষ্য রাখবে। এদিকে দেখো, বিউলির ডালটা মিক্সিতে বেটে নিয়েছি। বিউলির ডালটা বেটে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম, দিয়ে দিলাম। এরপর দেখো, বিউলির ডালটাকে ভালো করে ফোটাবো যে যত ভালো করে ফাটাবে, তো যখন আমি বড়াগুলো তৈরি করব, তত সুন্দর বড়াগুলো টোপ টোপ গোল গোল যেটা হয় সেটা হবে। এদিকে দেখো, কড়াইতে তেল নিয়ে নিলাম, সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হলেই এরপর একে একে বিউলির ডালের বড়াগুলো ছাড়বো। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতেই পেরেছো কি বানাবো আজকের রসবড়া। সবাই বানাতে পারো জানি, তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেহেতু শীতকাল, পৌষ মাস, তো এইসব পিঠে পুলি সবাইকার বাড়িতেই মোটামুটি হচ্ছে। তো আমাদের বাড়িতেও হয়েছে, তাই একটু ভিডিও শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আর একটাই রিকোয়েস্ট, ছোট ছোট ভিডিও দিচ্ছি, ভিডিওটা পুরো দেখো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। অনেকেই দেখছি ভিডিও কমেন্ট করে যাচ্ছ কিন্তু লাইক দিচ্ছ না। তো রিকোয়েস্ট সবাইকাকেই, কমেন্ট করার আগে একটা করে লাইক দিও, দিয়ে কমেন্ট করো আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। খুব বড় ভিডিও তো নয়, ছোট ভিডিও, এটাই আমার 3.5 মিনিটের ভিডিও। তো পুরোটা আশা করি দেখবে। আমি সবাইকার ভিডিও দেখি, তো আশা করব আমার ভিডিও সবাই পুরোটা দেখবে। এদিকে দেখো, তেলের মধ্যে বিউলির ডালের বড়াগুলো ছেড়ে দিয়েছি। বড়াগুলো কিরম টোপ টোপ হয়েছে দেখতেই পেলে। তো বড়াগুলোকে তোমার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইদিকে দেখো, রসটা যেটা গুড়ের রস তৈরি করেছিলাম জলের, তার মধ্যে এবারে ওই বড়াগুলো ভেজে দিয়ে দিলাম। যত বেশি তোমার ভালো ফুলবে বড়াগুলো, তত এই রসে দিলে তোমার ওর মধ্যে, বড়াগুলোর মধ্যে রসগুলো ঢুকবে এবং খেতে ভালো লাগবে। তো 2-3 বার এইভাবে বড়া ভাজার পর, খুব বেশি করিনি, অল্প করে করেছি। তো ভাজার পর রসের মধ্যে সবই ভাজা হয়ে গেলেই তুলে দিয়ে দিচ্ছি। এরপর চাপা দিয়ে রাখবে যাতে রসগুলো ভালো করে ভিতরে ঢোকে। তো মোটামুটি কমপ্লিট রসবড়া আমার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, ভালোবাসা দিও আর ভিডিওটা পুরো দেখো। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আর আমরাও সবসময় পাশে আছি, আর দীপশাকে ভালোবাসা দিয়ে যেও।